আমাদের পুজোর 14 বছরের পুজো। আমরা মেয়েরা ছেলেরা মিলেই এটা উদ্যোক্তা। তা দিদিরা জোগাড় করছেন যে কেমন লাগছে আপনাদের? ভালো লাগে। হ্যাঁ, আর পুজোর জোগাড় করতে তো ভালো লাগবেই। এটা আমাদের দিদি হয়, রাখি দি। চলে এসেছি আমার পাড়ার মধ্যেই, আমাদের ছোটোবেলার বন্ধু, তার ছাদেই রয়েছি বোঝো। তা এখানে আছে চিক্কু আছে। তা এখানে জগদ্ধাত্রী পুজো করা হয় কয়েক বছর ধরে। হ্যাঁ, সব কিছু জেনে নেবো এবং পুজোটাও দেখাবো। আর তার আগেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এই ব্লগের সঙ্গে থেকো, অনেক কিছুই দেখতে পাবে। দেখাই, ইনস্টাগ্রামে দেখতে পাবে সবাই, কিন্তু চ্যানেল নেই, কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে থাকে এসব, আমাদের সব বন্ধু সার্কেলের লোক। হ্যাঁ, ইনস্টাগ্রামে। আর এইদিকে হচ্ছে পুজোর জোগাড়জাতি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। তা দিদিরা জোগাড় করছেন যে কেমন লাগছে আপনাদের? ভালো লাগে। হ্যাঁ, আর পুজোর জোগাড় করতে তো ভালো লাগবেই। ভালো লাগে, খুব আনন্দ লাগছে। আমরা প্রতি বছরই করি, এবছর আমাদের 14তম বর্ষ। খুব আমরা আনন্দ করছি সবাই মিলে। মা যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে আনন্দে সবাইকে ভালো লাগে, আনন্দ দেয়। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমরা মার কাছে এটাই কামনা করি। হ্যাঁ, সেটাই, সবাই যাতে ভালো থাকুক সেই মঙ্গল কামনার জন্যই আমরা পুজোর জোগাড়জাতি করি। পুজোর ঠাকুর ঘর অসাধারণ, দেখো ঠাকুর ঘরটা। এটা আমাদের দিদি হয়, রাখি দি। ভালো লাগলো খুব। এলি যখন আমার ঘরে, আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা। আর এখানে হচ্ছে ভোগের জোগাড়জাতি। ভেতরে ঢুকবো না, কেননা ভোগের রান্না চলছে। ওইদিকে দেখতে পাচ্ছ সব। সব পাড়ার মধ্যেই সব জোগাড়জাতি করে এবং সব ঠাকুরের জিনিসপত্র নিয়ে খুব সুন্দর লাগে। আর নিচে পুজো চলছে অলরেডি, আর এখানে ভোগের সব জোগাড়জাতি হচ্ছে। যেহেতু ভোগের রান্না করছে, সেই মুখে ঢাকা দিয়ে করতে হয়। কবে শুরু হয়েছে এবং কত বছর হচ্ছে? 2010-এ শুরু হয়েছে আমাদের পুজোর 14 বছরের পুজো। আমরা মেয়েরা ছেলেরা মিলেই এটা উদ্যোক্তা। বিশেষ করে মেয়েদের এখানে খুব পারফরমেন্সটা খুব বেশি। মেয়েরা চাঁদা তোলা, ভোগ করা, পুজোর কাজ করা। আর আমরা এই যে পুজোটা সকাল থেকে শুরু হয়, আমাদের নবমীর দিনই সপ্তমী, অষ্টমী, নবমী পুরো আর সন্ধি পুজো, পুরো পুজোটা হয়। তো এই যে টাইমটা, এই সময় আমরা খুব এনজয় করি সব বউরা মিলে, মানে পাড়ার সব বউরা মিলে খুব এনজয় করি। এটা অন্য সময় হয় না। হ্যাঁ, এটা আমাদের বাড়িরই পুজো বলতে হবে। জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলটা এবং পুজোটা কিভাবে হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে, এটা সুন্দর নিষ্ঠাভাবে পুজোটা হয় বলছিলাম, এটাই বোঝো। নারায়ণ নমস্কৃতে ওম নারায়ণ বিষ্ণবে বিষ্ণবে নারায়ণ বিষ্ণবে নারায়ণ বিষ্ণবে নমঃ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওম
একসঙ্গে সবাই যোগাযোগ করছে, আর এটাই ভালো লাগছে যে আমাদের পাড়ার মধ্যে এইরকমই সব ছেলে মেয়ে সব যৌথ হিসাবে ঠাকুরের যোগাযোগ নিজেরাই করে। এখন হচ্ছে জগদ্ধাত্রী মায়ের চক্ষু দান এবং প্রাণ প্রতিষ্ঠা। যেহেতু আমাদের দেখতে নেই, সেই জন্যে ঠাকুরমশাইরা কাপড় সামনের দিকে গার্ড করে রেখে দিয়েছে। আমরা দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাইকে ভালো রাখার জন্যে। দেখতে পেলে তোমরা কতটা ভালো লাগছে। আমাদের পাড়ার মধ্যে ঠিক এরকমভাবেই যৌথ হিসাবে পুজো হয়, খুব ভালো লাগে এবং সবাই মিলে যোগাযোগ করা হয়, ছেলে মেয়ে সব একসঙ্গেই যোগাযোগ করা হয়।
আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পাড়ার মধ্যে অনেক পুরাতন সব বন্ধুদের সঙ্গে দেখা হলো, এ হলো, কথাবার্তা হলো, খুবই ভালো লাগছে। আর তোমরাও পুজোর ব্লগটা দেখলে, এরপরে যদি পারি তো রাত্রিবেলার ভিডিওগুলো দেখাবো এর পরের ব্লগে। তোমরা ততক্ষণ ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো দেখা হবে আর একটা কোনো ব্লগে।